গাড়ি এরকম লাফাইতেছে কেন? শক আপ শেষ। আসলে আপনাদেরকে একটা জিনিস মানুষ মানে অবহেলা অযত্নে বাইক যেটা ব্যবহার করে, এটা যদি বাজেট না থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু অবহেলা অযত্নে দেখেন বাইক কেমন লাফাইতেছে, সামনের ইয়েও খোলা, ট্যাঙ্কির ঢাকনাটা খোলা, তারপর পিছনেও এটা লাফাইতেছে এইভাবে। তবে যতটুকু বোঝা যাচ্ছে সামনের শকআপ দুটো, অর্থাৎ ফোক অয়েল মনে হয় চেঞ্জ করা নাই, বা দুটো ফিক্সড হয়ে গেছে, ওটার নামে না, এই জন্যে বাইক সেই লাফাইতেছে। আর এইটা তো কমসে কম হইলেও 10 ইয়ার প্লাস চলছে বাইক। এই জন্য বাইকের মেনটেন্যান্স ভালো হওয়া প্রয়োজন। আপনি একটা বাইকে চড়বেন, সেখান থেকে সার্ভিস নেবেন, অবশ্যই তো ওনাকে বাইকেও কিছু না কিছু দিতে হবে। যদি না দেন, এটা অনেক সময় আপনার জন্য অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। আমার হালকা ঠান্ডার জনিত কারণে গলা ভেঙে গেছে, এই জন্য কথা এরকম আসতেছে। যদি আমার কথা ঠিকমতো শুনতে না পারেন, বুঝতে না পারেন, আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। 7-8 হাজার কিলোমিটার চলার পরে বাইকের শকআপ আস্তে আস্তে এটার হওয়া শুরু হয়। আপনাকে 10-12 হাজার চলার পরে শকআপ অয়েলটা অনেক সময় চেঞ্জ করতে হয়। চেঞ্জ করে নেবেন। বাইক মানে খরচ আছে ভাই, এটা বললে হবে না। যেমন আমি সেই যুদ্ধ লাগার আগে, ইরান ইসরায়েল যুদ্ধ লাগার আগে আমি ট্যাঙ্কিটা ফুল করছিলাম, এখনও 2 দাগ আছে, মানে হয়তো 5 লিটার সামথিং এদিক ওদিক আছে। এই হলো সুন্দরী। সো যার কারণে টানা প্রায় আজকে 23 তারিখ, প্রায় 25 দিন হতে চলছে যে আমার এখনও বাইকে তেল নেওয়ার প্রয়োজন পড়েনি। সব চালায়ও নি। হ্যাঁ, একটা ছোটোখাটো ট্যুর করছিলাম, ঝিনাইদহ গেছিলাম, ঝিনাইদহ জেলার ভিতর থেকে একটু ঘোরাঘুরি করছি, যার কারণে বাইকের কিছু ফুয়েল আমার কনজিউম হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখনও যা ফুয়েল আছে, আমি চেষ্টা করব না চালানোর বাইকটা, কারণ ফুয়েলের যে ক্রাইসিস আর লাইন ধরার যে কষ্ট। হ্যাঁ, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি স্ট্যাটাস দিয়েছে, আপনারা হয়তো দেখছেন, 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ফুয়েল পায় নাই। আবার আজকে এটা দেখলাম যে পাম্প মালিক অ্যাসোসিয়েশন বলছেন এলসি করতে পারতেছি না, ব্যাংকের সাথে ব্যাংক ড্রাফট করতে পারতেছি না, এলসি তো না, ব্যাংক ড্রাফট, যার কারণে ফুয়েল ঠিকমতো পায় নাই। সো আগামী মঙ্গলবারে হয়তো ব্যাংক খুলবে, তখন আমরা ব্যাংক ড্রাফট করতে পারবো এবং ফুয়েল ঠিকঠাক মতো দিতে পারবো। দেখা যাক কী হয়। ভাই বাংলাদেশের মানুষের অধিকাংশ ব্যবসায়ী সিন্ডিকেট করতে 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 এদের জিব্বা পায়ের তলা পর্যন্ত নেমে গেছে, যার কারণে এরা যদি 1 টাকা কোনো জিনিসের দাম বাড়াইতে পারে, ওই জিনিসের দাম আর 1 টাকা বিশ্ববাজারে কমলে এরা আর কমায় না। মানুষের গলার উপরে পা তুলে দিয়ে এখন অনেক জায়গায় লুজ তেল বিক্রি হচ্ছে 200 টাকা লিটার। সো এরা তেল পাচ্ছে কোথা থেকে? গ্রামে তেল দেওয়া অবশ্যই বন্ধ করতে হবে, এবং পেট্রোল পাম্প ব্যতীত অন্য কোথাও যেন তেল না পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে, এবং সেই ব্যবস্থা প্রশাসনের করা উচিত। মানুষের যে কী কষ্ট হচ্ছে এখন, এই জন্য বাইক ধীরে সুস্থে চালাইতেছি। টানাটানি করলে হয়তো ফুয়েল কনজিউমটা বাড়বে, যার কারণে ধীরে চালাইতে হচ্ছে। মানুষের মনে এখনো কত রং। এখানে একটা পার্ক আছে, পার্কে বেড়াইতে আসছে, আজকে 3 দিন হয়ে গেছে। আমরা পাইতেছি না ফুয়েল, আর ইনি ব্লগ করছেন কি সুন্দর করে মোবাইল দিয়ে উড়ে উড়ে যাইতে।